প্রিয় দর্শক, আজ আমরা আবারও চলে আসলাম বিখ্যাত মানুষ গোলাম ভাইয়ের হোটেলে। প্রকৃতপক্ষে নদীর মাছই কি এখানে কাটা হয় নাকি চাষের মাছ? আমরা কিন্তু যেহেতু আজকে একটু তাড়াতাড়ি চলে আসছি এবং আমাদের গোলাম ভাই এখানে কি কি ধরনের মাছগুলো আসলে এখানে রান্নাবান্না করে থাকেন সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে আজ গোলাম ভাই এখানে বাগারি মাছ নিয়ে এসেছে 4টা এবং আমরা পাশে আরও কিছু দেশীয় মাছ, এই যে আমরা নদীর মাছ দেখছি, যে বেলে মাছ দেখছি, তারপরে এ পাশে আমাদের আরও বোয়াল মাছ আছে, আর মাছ আছে, সে সম্পর্কে আমরা ডিটেলস দেখানোর চেষ্টা করছি। দুর্দান্ত কালার দেখেন ভাই। এই যে গোলাম ভাই, এই কত করে পিস এগুলো বিক্রি করবেন? 200 টাকা পিস। দর্শক দেখতে পাচ্ছেন এই যে মাছটা কাটা হলো একদম নদীর মাছ, কিন্তু আমরা দেখানোর চেষ্টা করলাম এই এক একটা পিস এখানে 200 টাকা করে বিক্রি করা হবে রান্নার পরে। দেখতে পাচ্ছেন খুবই আমরা চমৎকার, কিন্তু এখানে দেশি এবং নদীর মাছ এখানে কাটা হলো, দেখালাম। গরুর মাংস রান্না বান্না করছে এবং গরুর মাংস তার একটা সিগনেচার আইটেম এবং ওনারা এই গরুর মাংসটা খেয়ে খুবই ভোজন রসিকরা পছন্দ করে, আমরা সেটা জানি। আমরা এই যে রান্না বান্না হচ্ছে তারপরে আমরা ডিটেলস দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক দেখেন এখানে টকবক করতেছে, কিন্তু এখানে যে আমাদের চরের মাসকালের ডাল পাকানো হচ্ছে, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। এখানে আসলে এই বিভিন্ন তরি তরকারির পাশাপাশি গোলাম ভাই এই ডালগুলো ফ্রি দিয়ে থাকেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে নদীর মাছগুলো কেটে রাখা আছে, একটা রান্না হয়ে গেছে, আবার পর্যায়ক্রমে কিন্তু আবার রান্না বান্না করা হবে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে নদীর মাছগুলো কেটে সুন্দরভাবে পরিষ্কার করে রাখা আছে, যেহেতু একগুলো রান্না হয়ে গেছে, ওইটা শেষ হওয়ার পরপরই আবার এটা রান্না বান্না হয়ে যাবে। আবার এখানে বোয়াল মাছ, দর্শক দেখতে পাচ্ছেন আসলে খুবই চমৎকার, কিন্তু এই যে দেশি চিংড়িগুলো কিন্তু এখানে রান্না বান্না করা হয়, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই ডিম কত বিক্রি করতেছেন আপনারা? আপনারা অনেকে যদি কম টাকার মধ্যে, আসলে এখানে আপনাদের সর্বনিম্ন কত টাকায় খেতে পারেন? এখানে আপনার 150 টাকা 200 টাকা হলে খাওয়া হয়। দর্শক দেখতে পাচ্ছেন আসলে এখানে নদীর বোয়াল মাছগুলো কিন্তু এখানে কাটা হলো এবং এখানে 150 টাকা পিস এখানে এই বোয়াল মাছগুলো বিক্রি করা হচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং দেখেন এখানে মাটির চুলায় কিন্তু রান্না করা হচ্ছে এবং বেশ ভোজন রসিকরাও কিন্তু ধীরে ধীরে খাওয়ার জন্য এই গোলাম ভাই হোটেলে চলে আসছে, আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি রান্না শুরু করলেন ভাই? ভাই এটা হচ্ছে সোনালী মুরগি। সোনালী মুরগি কয়টা দিলেন? এখানে 4 পিস মুরগি আছে। 4 পিস। আপনাদের কি 4 পিসই সারাক্ষণ থাকে নাকি? গরম পাক করে গরম বিক্রি করি, জানি একবারে অনেকগুলো পাক করলে ঠান্ডা হয়ে যাবে, তাহলে খাইতে মজা লাগবে না, তার জন্য অল্প অল্প করে পাক করে অল্প অল্প করে বিক্রি করি। আগে দেখতাম আপনারা বিকেল 3টে 4টে পর্যন্ত করতেন, এখন কয়টা পর্যন্ত চলে? ধরেন বিকাল 5টা পর্যন্ত ধরেন সব ধরনের আইটেম থাকে, কিন্তু 5টা রাত্রে শুধু থাকে মুরগি থাকে, চিংড়ি থাকে, আর যদি অল্প করে গরু থাকে। আচ্ছা, অল্প করে গরু থাকে। এখন কয়টা পর্যন্ত চলছে আপনাদের এটা? মানে দোকান ক্লোজ করতে করতে 9টা পর্যন্ত খাওয়ার পাওয়া যায়, দোকান ক্লোজ করে 10টা পর্যন্ত পাওয়া যায়। প্রতিদিন কি পরিমাণ লোক হচ্ছে? প্রায় 800 থেকে 900 লোক হয় প্রতিদিন। 800 থেকে 900 লোক হয়। হ্যাঁ। দর্শক আমরা একটু দেখাই যে এখানে সোনালী মুরগি রান্না করা হচ্ছে, আমরা একদম কিন্তু দেখেন মাটির চুলায় কিন্তু খড়ি দিয়ে রান্না হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি। খুবই চমৎকার দেশীয় ভাবে যে মাটির চুলাতে রান্না করা হয়, আমরা সেটা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি এবং সাধারণ মানুষ কিন্তু
আমরা দেখি যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু সাধারণ মানুষ খেতে আসে, আমরা সেগুলো দেখতে পারি। এই যে খুবই চমৎকার। কতক্ষণ লাগবে ভাই এটা রান্না করতে? এটা প্রায় 15 সর্বোচ্চ লাগবে 15-16 মিনিট লাগবে। এখন বাইম মাছ রান্না করা হচ্ছে এবং নদীর মাছ কিন্তু এইমাত্র দেখলাম যে গোলাম ভাই নিয়ে আসলো এবং আনার পরে এখানে কাটাকাটির পর এখানে এই বাইম মাছটা রান্না করা হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরে বাবা, খুব সুন্দর, মানে চমৎকার একটা মাছ না? এটা কত কিলো ভাই? 2 কিলো 2 কিলো। 1 কেজির মতন তেল দিছি। হ্যাঁ, মুরগি মাছ এই চিংড়ি মাছ না করাই মাপে মাপে চলে যায়। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আসলে এই যে আমাদের বাইম মাছ রান্না করা হচ্ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। খুবই সুন্দরভাবে কিন্তু এখানে মুড়িঘণ্টটা রান্না করা হয়। চিংড়ি মাছ রান্না করা হলো, যমুনার ইলিশ মাছ রান্না করা হলো, এই পাশে আমাদের কাসকি মাছ রান্না করা হলো, এই পাশে আমাদের যমুনার বেলে মাছ রান্না করা হলো, ওই পাশে আমাদের দেখতেছি যে যমুনার হলো ছোট বাইম মাছগুলো রান্না করা হয়েছে। আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে একদম দেশি সোনালী মুরগিগুলো উনি খুব ভাজা ভাজা করে থাকেন এবং এগুলো কিন্তু সাধারণ মানুষ কিন্তু খেয়ে খুবই পছন্দ করেন। বিখ্যাত সিগনেচার আইটেম হচ্ছে হলো মুড়িঘণ্ট। কাতল মাছ দিয়ে এই মুড়িঘণ্টটা করে থাকেন। গোলাম ভাইয়ের হোটেলে প্রতিদিন হাজার হাজার লোক এখানে খাওয়ার জন্য আসে। আপনি এই যে গোলাম ভাই হোটেলে কতদিন হলো খাচ্ছেন? আমি প্রায় খাবার কিনতে আসি, মানে আমি রুমে নিয়ে যা খাই, মানে ওনার খাবারটা অনেক মজার, সব কিছু সুস্বাদু, অনেক খাইতে টেস্ট লাগে। অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে ওনার হোটেলে খাবার খাওয়ার জন্য। আসলে এই যে দূর দূরান্ত থেকে সাধারণ মানুষরা খেতে আসছে, আসলে কি প্রকৃতপক্ষে কোয়ালিটি সম্পূর্ণ রান্না হচ্ছে? কোয়ালিটি সম্পূর্ণ রান্না না হলে মানে দূর দূরান্ত থেকে মানুষ আসতো না, মানে খাওয়ার পরে তারপরে দেখা যায় অনেকদিন পর মানুষ আসে আর তা খাওয়ার জন্য। আমরা শুনি যে এখানে সম্পূর্ণ নদীর মাছ রান্না করা হয়, তারপরে আপনার মুরগিগুলো খুব দেশীয় সোনালী মুরগিগুলো এখানে রান্না করা হয়, আসলে কি তাই? জি জি, এটা এটা ঠিক, যা বলছে এরা সব সঠিক। 11:30টার পর থেকে হয়তো মানুষজন আসে আমার জানা মতে, আমি জানি যেটুকু। আর আমি তো ডিউটি শেষ করে আসলাম, এখন আমি তরকারি কিনে নিয়ে চলে যাব রুমে। মানে তরকারি কিনে ওখানে বাসায় ভাত রান্না করে খান নাকি? জি জি জি, আচ্ছা। না নিরাশ হবে না, এখানে আসলে মন ভরে খাইতে পারে। ভাই কিন্তু দীর্ঘদিন হলো এখানে আছেন এবং আমাদের গোলাম ভাইয়ের ছোট ভাই নাকি ভাই? জি ভাই, কেমন চলছে ভাই ব্যবসা বাণিজ্য এখন? আলহামদুলিল্লাহ খুব ভালো চালাইতেছে ভাই। চালাচ্ছে না? জি আগের মতো কি একই রকম আছে এখন ভাই? জি, আগের মতোই বেচাকেনা এখন আলহামদুলিল্লাহ খুব ভালো বেচাকেনা হয় এখন। আচ্ছা আচ্ছা, এখন আর আপনার ওই নদীর পাড়ে তো আর যাচ্ছেন না নাকি? না ভাই, জানি এবছর যাইতে পারি নাই, আর মনে হয় যাবো না। প্রায় কিন্তু এটা রান্নার শেষ পর্যায়ে। কয় মিনিট লাগে ভাই এটা রান্না করতে আপনাদের? 15 মিনিট। 15 মিনিটও হয়ে যাচ্ছে। হুম। আচ্ছা, এখানে মনে হয় যে আপনারা শুধু, আমি দেখলাম যে তেলটাই আর মশলাটা দিলেন, এখানে কি কোনো পানি টানি দেন না নাকি? না, পানি দিই, পানি একটু পরে দেবো। মানে মাংসের সাথে যেটা থাকে ওইটাই মনে হয় নাকি? হ্যাঁ, পানি একটু পরে দেবো ভাই, কষানোর পরে তারপরে পানি দেবো। এটা কি একবার দেশি সোনালী মুরগিগুলো তো মনে হয় জবাই হ্যাঁ, করতেছেন। অরিজিনাল সোনালি এটা। এখন এটা কত প্লেট বিক্রি করতেছেন? 120 টাকা। 120 টাকা। কয় পিস দিচ্ছেন? 3-4 পিস। 3-4 পিস দিচ্ছেন না? ধন্যবাদ ভাইজান, আসসালামু আলাইকুম। গোলাম ভাইয়ের কিন্তু বিখ্যাত গরুর মাংস দেখেন, গরুর মাংসগুলো খুবই কিন্তু চমৎকার কিন্তু দেখা যাচ্ছে এবং সুন্দরভাবে কিন্তু এখানে রান্না হয় এবং প্রতিনিয়ত কিন্তু এখানে সাধারণ ভোজন রসিকরা কিন্তু এখানে চলে আসেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। আমরা দেখানোর চেষ্টা করছি। ভাই কত টাকা দিচ্ছেন ভাই? 160 টাকা। 160 টাকা। কয় পিস দিচ্ছেন? 4 পিস। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে 160 টাকায় কতটুকুন এখানে গরুর মাংস দেওয়া হচ্ছে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। 160 টাকার মাংস এখানে দেওয়া হচ্ছে, দেখি কতটুকু দিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে সাধারণ ভোজন রসিকরা কিন্তু চলে আসছে এবং দেখেন এখানে কিন্তু অনেকজন কিন্তু এখানে কিন্তু একসাথে কিন্তু এই মাংসগুলো নিচ্ছে, কারণ এখানে সাধারণ ভোজন রসিকরা কিন্তু বেশ ভিড় জমাচ্ছেন। এখন কিন্তু মোটামুটি সকাল 8টার থেকে এখন রাত 9টা পর্যন্ত কিন্তু এখানে এই গোলাম ভাইয়ের হোটেলে খাবার পাওয়া যাচ্ছে এবং আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। আজ কত কিলো রান্না করছিল ভাই? 105 কেজি। 5 কেজি। প্রতিদিন কি একই রকম লাগে? এরকম বেশি লাগে নাকি? ঘাড়ে মাছ, তারপরে এখানে আমরা ঘাড়ে মাছ এখানে দেখতেছি ছোট ছোট কাসকি মাছ, আবার এখানে আমরা দেখতে পাচ্ছি বোয়াল মাছ।
বল মাছ কত করে বিক্রি করতেছেন ভাই? এটা ছোট দরের 150 টাকাটা, 150 টাকা পিস। আর এই যে কাসকি গুলো কত বিক্রি করতেছেন? 100 টাকা। কাসকি 100 টাকা প্লেট। আর ওইগুলো ঘাড়ে মাছগুলো কত বিক্রি করতেছেন? 150 টাকা পিস, এক পিস 150 টাকা। এক পিস 150 টাকা। আচ্ছা আচ্ছা। আর এখানে চিংড়িগুলো কত বিক্রি? চিংড়ি 150 টাকা, আর বাইমু 150 টাকা, চিংড়িগুলো 150 টাকা প্লেট বিক্রি করা হচ্ছে। আর এই পাশে কি ছোট বাইম নাকি? আর বাইমুটা হয় আচ্ছা আচ্ছা। এটা কত করে বিক্রি করতেছেন? 150 টাকা। হ্যাঁ, 150 টাকা। আর এগুলো কি মাছ? এগুলো হচ্ছে পিয়ালি মাছ, পিয়ালি, 5 পিসের আছে আর কি। পাঁচ মিশালি। এগুলো কত করে বিক্রি করেন? এগুলো 150 টাকা। 150 টাকা প্লেট। কতগুলো দিচ্ছেন? আপনি 3 পিস দেয়, 3-4 পিস মানে ছোট বড় মিল করে দেয়। 3-4 পিস দিচ্ছেন। আর এটা কি? এটা এটা হচ্ছে মুরগি। মুরগি এত ছোট কেন এগুলো নাকি? শেষের দিকে তো মানে ছোট 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 হয়ে গেছে না? হ্যাঁ, শেষের দিকে মানে বেচা পড়ে ছোট। এখানে কতগুলো দিচ্ছেন? কত বিক্রি করতেছেন এখানে? 100 মুরগি 120 টাকা। কয় পিস দিচ্ছেন? 3 পিস দেয়। 3 পিস দিচ্ছেন, 120 টাকা। আর চিংড়ি ওইটা, এটা কি নদীর নাকি চাষের? না, এটা চাষের, এটা ছোট নদী। আচ্ছা, এটা হলো চাষের আর ওইটা হচ্ছে হলো নদী। ধন্যবাদ। দর্শক, আমরা এখন এই পাশে দেখছি আমাদের গোলাম ভাই, দেখি কি করে, একটু গোলাম ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি। মিয়া ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? জি ভালো আছি ইনশাল্লাহ ভাই। ভালোই তো চলছে মোটামুটি, আল্লাহ ভরসা নাকি? আল্লাহ ভালোই চালাইতেছে, আচ্ছা, খারাপ আচ্ছা। না। এখন তো আর যমুনা নদীর পাড়ে যাওয়া হচ্ছে না নাকি ভাই? যাও বাবু ভাই, এই আবার হয়তো এদের একটু সমস্যা হলে আবার নিচে চলে যাম। আবার নিচে চলে যাবেন। এখন তো আগে দেখতাম যে 4টা-5টা পর্যন্ত মানে বিক্রি করতেন, এখন কি রাত 9টা পর্যন্ত করতেছেন মনে হয়? এখন একটু বাড়া করতেছে, এই হাসপাতালে কিছু ডাক্তার ছাত্রছাত্রী আইসে তো এগোর জন্য কিছু খাবার হয়েছে। দেখেন যে বিকালে সন্ধ্যা হয়ে গেছে, তাও খরিদ্দার আছে। হ্যাঁ, এখন আমি তো দেখলাম যে মোটামুটি ভালোই আছে। ভালোই আমার আছে। মনে হয় যে সন্ধ্যার পরে মনে হয় একটু ভালো হয়, হ্যাঁ সন্ধ্যার পরে ওই কিছু 7টা-8টার দিকে। হ্যাঁ, এই যে 4টা মুরগি পাকাইতেছি, একটু চিংড়ি মাছ পাকাইলাম, ফুরে যাবেন আল্লাহ বলতে। মানুষজন ধরেন আইসে, এত টাটকা মাছ ধরেন অনেক হোটেল আল্লাহ তো করে না, টাটকা মাছের জন্য বেশি আইসে। আর এগুলা তো ধরেন আমার বাসি ফ্রিজ কিছুই নেই, যে আইসে শখ করে খায়, খারাপ কয় না আল্লাহ বলতে, যে খায় হে আবার ঘুরে আসার চেষ্টা করে। কিন্তু জি। আপনার মুখের হাসিটা আমরা একটু দেখতে চাই, কিন্তু আপনার হাসিটাই কিন্তু আসলে মানুষ কিন্তু বেশি না, নিচ্ছে। মানুষের সাথে খারাপ ব্যবহার, খারাপ কিছু করা, মন খারাপ করে থাকি না। আল্লাহ শৈলগত ভালো রাখছে, আল্লাহ হাসি খুশি ভাবে রাখে। কি চামো আল্লাহর কাছে, আল্লাহ এইভাবে চালাইলে খুশি। আমার মনে হয় যা চাইছিলেন তা আল্লাহ ভালোই দিয়েছে। হ্যাঁ আল্লাহ ভালো কি দিছে। বলেন ভাই? এতটুকু আশা করছিলাম না, এতটুকু আশা করছিলাম না। আল্লাহ তার চেয়ে ভালো চালায়। আমি তো জানছিলাম না যে জীবনে আমি দোহান দিব আর দোহান মানুষ খাইবো খাইবে, আর এত জনপ্রিয়তা পাবে। জনপ্রিয়তা পাবো, এটা তো আশাও করি নাই। এত বড় বড় মাপের মানুষ আইসে খায়। গ্রামে সিম আছে না, এই সিমসের বাংলাদেশের মধ্যে 4জন বড় অফিসার হেরা আইছিল। হ্যাঁ করে এত সময় কম, রাজশাহী থেকে আইছে, আবার এখান থেকে রাজশাহী যায়, আবার ফ্লাইট ধরে আবার ঢাকা নামছে। হ্যাঁ করে গাড়ির যাওয়ার সময় নাই। তাহলে এত ব্যস্ত মানুষেরা হেরাও আইসে খাওয়ার জন্য, তাহলে আর কি চামো আল্লাহর কাছে আর কোন। সেই কথা, এই যে এত জনপ্রিয়তা পাইলেন, এত সাধারণ মানুষ তো বগুড়া থেকে তা কেউ জানতো না যে গোলাম ভাই যমুনা নদী পারে মাছ রান্না করে। জানতো না, জানতো না। চট্টগ্রাম থেকে কেউ জানতো না, জানতো? কক্সবাজার থেকে আইসে, হ্যাঁ। কক্সবাজার তাহলে থেকে, এটা কিন্তু তাহলে হ্যাঁ এর মাধ্যমেই হয়েছে। হ্যাঁ। এখন কি যুগ আইসে গেছে, এই দেখেন এই যে আমার ফোন দেখেন, একটা নাম্বারও আমি আজ পর্যন্ত করা হয় না। কিন্তু এই মানুষে দিয়ে 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 দেয় না, এইভাবে করে কোন কি করুম। কেমন লাগে এই যে সবাই বলে যে আসলে গোলাম ভাই খুব ভালো মানের খাবার দিচ্ছে এবং খেয়ে সবাই প্রশংসাই করে, নিজের কাছে কেমন আইসা যেন খায়, এটা আমি সবচেয়ে বেশি খুশি হই। কারণ এই বাঙ্গাচোর দোহানে মানুষ খায়, এটাই বেশি খুশি হই। এছাড়া আর চাওয়া পাওয়ার কিছু নাই। কত এই গিলাস টাঙ্গাইনে হোটেল রয়েছে, হেগনাতেও খায়, কিন্তু হে তুলনায় আঙ্গুর কাছে মেলাও লোক আইসে, হে তুলনায় মেলা লোক আইসে। ভালোই তো বলো ভাই সবাই। আলহামদুলিল্লাহ ভালো না আপনি যে বলে বিভিন্ন মাওলানারা আসছে, সবাই খেতে আসছে, হ্যাঁ। দেখছেন কি পরিমাণ সিরিয়াল ধরে ওনারা খাচ্ছে। এমন এমন ভালো ভালো লোক আইসে খাওয়ার জন্য, যা বাসায় প্রকাশ করা যাবে না। আমরা তো ধরেন মানুষের কাতারে পড়ি না, হ্যাঁ করে হিসাবে হেরা এত ভালো মানুষ। আগামী দিন ঢাকা মনে করেন শুক্রবার ছুটি পাইবো, ম্যাক্সিমাম ধরেন 20 গাড়ির মানুষ হলেও আসবো, এই মাইকো নিয়ে আসবো, আইসে খাওয়া দাওয়া যাইবো। কিন্তু কোয়ালিটিটা তো মোটামুটি ধরে রাখছেন তো আগের হ্যাঁ, মধ্যে হ্যাঁ, আছে। হ্যাঁ, একটু কম বেশি করি নাই, একটু কম বেশি করি নাই, কারণ কম বেশি করবো আমার তো বিক্রি করে খাওয়া লাগবো। আপনার এই ফোন ফেসবুকের চেয়ে যদি ভালো না হয়, তাহলে তো হে কবো না যে ভালো হয়েছে, তাছাড়া তো আসবো আর না আসবো না। আর যদি ভালো হয় তাহলে হেতে আর একজনকে কবো যে ভাই গেছিলাম ন যাই খাই আসি গে, তাহলে কত হানি ভালো কন। কি করবেন আপনি, টিয়া পয়সাতে বিজনেস করে কি করবেন? আজ মরে এলে আপনি থুয়ে আসবো কালকে, আপনি বিজনেস দিয়ে কি করবেন? মানুষের সাথে ভালো আচার ব্যবহার,
লাভ করেন ঠিক আছে, আমরাও লাভ করি, অল্প লাভে আল্লাহ যথেষ্ট ভালো চালায়, বেশি লাভ করার দরকার নাই। আর আমার এই দোকানে দেখেন, দিন কর চেয়ার টেবিল দিন ধুয়ে, দিন কর প্লেট গুলো সব দিন ধুয়ে থুয়ে যায়, কারাই পেলে গেলো সব ধুয়ে থুয়ে যায়, এর পরিষ্কার, কোনো রকমের কোনো যায় ঝামেলা নাই, কিচ্ছু না। মোটামুটি আসেন আপনারা, আইসে খাওয়া দাওয়া করে যায়, অসুবিধা নাই, ঠকবেনও না, কোনো জিনিস নিমও পাইবেন না, সব টাটকা। এখানে কত কিলো আছে চিংড়ি? আসলে হলো 15 কেজি। 15 কেজি। প্রতিদিন কয় কেজি লাগে? প্রতিদিন 30 কেজি লাগে। 30 কেজি লাগে। কেমন লাগে এই যে হোটেলে কাজ করতে? অনেক ভালো। শুধু কি মাছ কাটাকাটি করেন নাকি অন্য কিছু করেন? সব কাজ করা, মনে করেন সব কাজ করা লাগে। কি কি কাজ করেন? মাছ কটা, মাছ ধোয়া। আমাদের কি ছোট ভাই, আমাদের বিআই নাকি? বিআই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই যে দুলা ভাইয়ের হোটেলে কাজ করতেছেন, কেমন লাগে? আলহামদুলিল্লাহ খুব ভালো। ভালো লাগে। কতদিন ধরে আছেন এখানে? আমি 1 বছর। 1 বছর। পড়াশোনা করেন না? জি পড়াশোনা পাশাপাশি এটা করতেছেন নাকি? জি কেমন গোলাম ভাই মানুষ হিসাবে কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো, আসলে ভালো, সবকিছু চোখের সামনে একদম টাটকা। টাটকা, একদম টাটকা। জি আমরা কিন্তু চলে আসলাম আরো একটা বিশেষ জায়গায়। সেটা কি জানেন? যেটা দিলে তরকারি টেস্ট লাগে, সেটা কি জানেন তো? জানি, চলেন এখানে কি করা হচ্ছে। মিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করেন ভাই এটা? এখানে মশলা ছেঁচতাইছি। এখানে কি কি আছে বলেন? এখানে কালো এলাচ আছে, দারচিনি আছে, হ্যাঁ, চলা আছে, হ্যাঁ। এখানে দিয়া ফিনিশিং করতেছি একেবারে। এটা কিসের সব? দর্শক দেখেন, একদম কিন্তু ন্যাচারাল পদ্ধতিতে কিন্তু এই যে সব মশলাগুলো কিন্তু এখানে পেশা হচ্ছে, এবং এই মশলাগুলোই কিন্তু এই যে তরকারির মধ্যে, বিভিন্ন তরকারির মধ্যে দেওয়া হচ্ছে। এবং আমাদের তরকারি, যে গোলাম ভাইয়ের তরকারি যে এত সুস্বাদু হয়, কি কারণে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। দেখেন কিভাবে মশলাগুলো পেশা হচ্ছে। ছোট ভাই কিন্তু যেটা সুস্বাদু করবে, তরকারি সুস্বাদু করবে, সেটাই কিন্তু ওনা কিন্তু মেকিং করতেছে। এখানে বিভিন্ন মশলা দিয়ে একত্রিত করে পেশা হচ্ছে, এবং এই মশলা দিয়েই কিন্তু বিভিন্ন ধরনের তরকারি রান্না করছে, এবং সেই তরকারিটাই কিন্তু আমরা সুস্বাদু হিসাবে নিচ্ছি এবং খাচ্ছি। গোলাম ভাইয়ের সাথে একটু কথা বলবো। গোলাম ভাই আসসালামু আলাইকুম ভাই। এই যে জনপ্রিয়তার শীর্ষে দেখেন কত লোক কিন্তু আপনার এখানে কিন্তু ভোজন রসিকরা এসে খাচ্ছে, কেমন মনে হচ্ছে আপনাকে? না ভালো মনে, আমি আগে কইছি যে ভাই আপনারা এত দূর চাইলেন কি করে, কোথা থেকে আসছে জানেন নাকি? এটা জামালপুরের ওইদিকে, জামালপুর থেকে আইছে, জামালপুর থেকে শুধু চালা সোজা কথা কি, বাইক চালা কিন্তু খেতে। তাহলে আপনি কি পরিমাণ জনপ্রিয়তা আছে দেখতে পাচ্ছেন? আল্লাহ দিছে, এর আইসে বিলাই তো আল্লাহ আঙ্গুর দিছে, নইলে তো আমি পাইলাম না। দর্শক দেখতে পাচ্ছেন, ভাইরা কিন্তু জামালপুর থেকে কিন্তু এই বাইক করে কিন্তু এই যমুনা নদীর পাড়ে আমাদের গোলাম ভাইয়ের হোটেলে খেতে যাচ্ছে। এখন আমরা একটু জানি যে গোলাম ভাই হোটেলে যে খাবারগুলো খেলো তাদের কাছে কেমন লাগলো। মিয়া ভাই আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন ভাই? আমরা এসেছি হলো জামালপুর মাদারগঞ্জ থেকে। জামালপুর থেকে আসলেন, কিভাবে জানলেন ভাই যে এখানে গোলাম ভাইয়ের হোটেলে এত? আপনাদের মাধ্যমে, অনেকে ইউটিউবারের মাধ্যমে আমরা শুনলাম যে গোলাম ভাই ওখানে অনেক সুস্বাদু খাবার, নদীর গোলা মাছ পাওয়া যায় এবং গরুর মাংস অনেক ভালো পাওয়া যায়। ওই হিসাবে আমরা এটি উদ্দেশ্য করে আজকে চলে আইছি। আচ্ছা, আপনারা যে ইউটিউবে যে খাবারগুলো দেখেছেন এবং যারা বর্ণনাগুলো দিয়েছেন তার সাথে কি মিল পাচ্ছেন? হ্যাঁ, যা দেখছি তার সাথে অনেক ভালো হয়েছে, তার সাথে অনেক ভালো ভালো পেয়েছেন? পেয়েছি। মানে এত দূর যে জার্নি করে আসলেন, বাইক করে আসলেন, যে এটা মনে মানে হইতেছে না, মনে হচ্ছে খাবার না। পরে মনে হইতেছে না যে আসলে এত জানি করে আইছি আচ্ছা, আমরা। আচ্ছা, কি খেলেন আজকে ভাই? আমরা খাইলাম হলো আপনি চিংড়ি মাছ আর হলো আপনি গরুর মাংস। কোনটা ভালো লাগলো আপনার? আমাদের দুটাই ভালো লাগে। হ্যাঁ, ইচ্ছা তো জাগবেই। বিভিন্ন মিডিয়াতে দেখি গোলাম ভাইয়ের হোটেলটা অনেক মানে নামকরণ ছড়িয়ে পড়েছে, এই জন্য আমরা ভাবলাম যে বন্ধুরা মিলে একটু যাই, দেখে আসি গোলাম ভাইয়ের হোটেলের খাবার কীরকম। তো আলহামদুলিল্লাহ আমরা যে চিংড়ি এবং গরুর ভুনা খেলাম, অনেক ভালো লাগলো। মানে যা দেখছি, মানে ইউটিউবে যা দেখছি তার থেকেও ভালো, অসাধারণ, ভালো, তার চেয়েও ভালো এক লাগছে। কথায় অসাধারণ। এই যে অনেকেই বলে যে গোলাম ভাইয়ের হোটেলে খুবই ভালো রান্না হয়, আসলে কি প্রকৃতপক্ষে ভালো রান্না হয়? জি জি, প্রকৃতপক্ষে আসলে ভালো রান্না হচ্ছে। খাবার খেয়ে কি খুশি হয়েছে? হ্যাঁ, অনেক অনেক খুশি হয়েছি খাবার খেয়ে। খাবারগুলো খুব মজা হয়েছে, খাই খুব মজা পাইছি আর কি। এই তো প্রথম খেলেন মনে হয়, আবার কি বন্ধু বান্ধবকে বলবেন চলেন যে আবার ঘুরে? অবশ্যই আসবো, অবশ্যই ঘুরতে আসবো, আবার নিয়ে আবার খাইতে আসবো অবশ্যই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো খুব আছি, ভালো লাগতেছে ভাই। খুব ভালো। আমাদের একটা ফ্রেন্ড সার্কেল সব মনে হয়। হ্যাঁ, আজকে চাকরি করেন নাকি? না না, আমরা ব্যাচমেট, আমরা ব্যাচমেট 2000 এসএসসি 2006 এবং 2008। 2006 2008 এরকম এখন হচ্ছে কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন ব্যাচের ওরা আমরা জামালপুর, কিন্তু আমরা এই কুমিল্লার প্রোগ্রামে গেছিলাম। কুমিল্লা প্রোগ্রামে যাওয়ার গিয়েছিলেন। পরে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে 113 কিলো রাস্তা পেরিয়ে
গোলাম ভাইয়ের হোটেলে আসলেন খেতে, খেয়েটা কি মন ভরেছে ভাই? অবশ্যই মন ভরেছে। আমরা সেই সিরাজগঞ্জ থেকে আমরা ভিতরে ঢুকেছি শুধু গোলাম ভাইয়ের হোটেলে খাওয়ার জন্য। প্রতিমধ্যে আমরা এনায়েতপুর পাক দরবার শরীফে আমরা সেই জায়গাতে মাজার জিয়ারত করার জন্য যাওয়ার পরে আমরা সেই জায়গাতে তোবারক খেয়েছি। খাওয়ার পরে আমাদের পেটটা ভরে গেছে। তারপরেও আমরা গোলাম ভাইয়ের হোটেলে এসেছি এবং আমরা গরুর মাংস চিংড়ি মাছ খেয়েছি, অনেক সুস্বাদু, আমাদের সব মন ভরে গেছে। আপনারা যে ইউটিউব ফেসবুকে খাবারগুলো যেভাবে বর্ণনা করেছে ইউটিউবাররা, আসলে ওনার এই খাবারের সাথে কি কোনো মিল আছে কিনা? হ্যাঁ, অবশ্যই মিল আছে এবং কি আমরা নিজে খেয়ে প্রমাণ অনেক সুস্বাদু খাবার, অনেক ভালো। অনেকেই বলে যে ইউটিউবাররা একটু বাড়া বলে, যে আসলে হয় এতটুক বানায় এতটুকু, এই জন্য আমি একটু জানলাম। যমুনা নদীর পারে যমুনা নদীর এই টাটকা মাছগুলো অনেক সুস্বাদু। এক কথায় যদি বলি অসাধারণ। এইখান থেকে এই যে যমুনা নদী এই পাশেই, এখান থেকে মাছ উঠায় একদম ফ্রেশ মাছ চোখের সামনে পরিষ্কার করে তারপরে অত্যন্ত যত্ন সহকারে আর কি আপনার রান্না করা হয়, যার কারণে রান্নার মধ্যে যথেষ্ট আন্তরিকতা আছে, একটা ভালোবাসা আছে। এই যে এখানে যে গোলাম ভাই যে প্রসেসে রান্না বান্না করছে, আসলে কি এটা স্বাস্থ্যসম্মত আছে কিনা, কি মনে হয়? আমার কাছে স্বাস্থ্যসম্মত মনে হয়েছে। তারা যত্ন সহকারে রান্না করে এবং পরিচ্ছন্ন। অসাধারণ। আমরা অনেকটাই লাইভে যা দেখছি তার থেকেও অসাধারণ। আসলে এই জায়গায় না আসলে না খেলে, রান্না না খেলে বুঝতে পারতাম না যে গোলাম ভাইয়ের রান্না কি অসাধারণ। অসাধারণ, জি। আসলে অসাধারণের উপরে আর সাধারণ হতে পারে না। আমরা এই অসাধারণ নিয়েই আজকে বিদায় নেব। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম গোলাম ভাইয়ের হোটেলে। এখানে বিভিন্ন সাধারণ ভোজন রসিকরা খাবার খেলো এবং কেমনভাবে রান্নাগুলো করা হচ্ছে আমরা সে সম্পর্ক তুলে ধরার চেষ্টা করলাম, এবং খাবারগুলো ভোজন রসিকরা খেয়ে তারা কি বলল সেটাও কিন্তু আমরা জানানোর চেষ্টা করলাম। আমরা আগামী কোনো পর্বে আবারও আপনাদের সাথে হাজির হব গোলাম ভাইয়ের হোটেলে। ভাই, আমরা কি আবারও আসবো? ভাই, আমরা কি আবার আসবো? খাবারের মান কেমন ভাই? অসাধারণ। দর্শক, আমরা আবার আগামীতে আসার প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের ভাইরা কিন্তু জামালপুর থেকে আসছিলেন, দেখেন বাইক করে কিন্তু বিশাল রাস্তা কিন্তু পেরিয়ে কিন্তু ওনারা কিন্তু এই গোলাম ভাই হোটেলে খেতে আসলেন এবং এখানে খাওয়া দাওয়া শেষ করে তারা আবার চলে যাচ্ছে যার যার গন্তব্যস্থলে।